টাস্ক ফোর্স ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর। আর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজারে বাজারে ঘুরছেন, কেমন দেখছেন পরিস্থিতি? মানুষজন তো আপনাদের উপরে বেজায় ক্ষুব্ধ, বিভিন্ন জায়গার ছবি যা দেখা যাচ্ছে। সারা বছর ভর কি করছেন, এই তো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নাকি আপনাদের? না, সেরকম প্রশ্ন আমাদেরকে অন্তত কেউ করেনি। তবে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল যাকে বলে, অনেকটা মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। এই মূল্যবৃদ্ধির যে শাকসবজির দাম বেড়েছে, তার পেছনে কিছু কার্যকারণ আছে। সেটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এবারে অনেক দিন ধরে একটানা গরম পড়েছে। সেই গরমের জন্য মালের যোগান কিছুটা কমে গেছে। তো যখন মালের যোগান কমে যায়, তখন ব্যবসায়ীদের ভেতরে সমাজের সব স্তরেই যেরকম হয়, কিছু মানুষ আছেন ঝোপ বুঝে কোপ মারে। আমাদের ব্যবসায়ীদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা এই সুযোগ নেয়, এবং যেটা আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে হোলসেল এবং রিটেলের মধ্যে যে তফাৎটা আমরা ধরতে পেরেছি, কেননা আমরা একবার হোলসেলে যাচ্ছিলাম চেক করতে, একবার রিটেলে, তাতে আমাদের যা মনে হয়েছে যে এই রিটেলেই যত গোলমাল হচ্ছে সেটা আমরা চেপে ধরেছি। আর আমি নিজে রিটেল ব্যবসায়ীদের সংগঠন করি। আমাদের ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের সংগঠনে বহু হাজার হাজার মানুষ আছেন, ব্যবসা করেন। কিন্তু তার মধ্যে যারা এইসবের মধ্যে করছেন তাদেরকেই আমরা গিয়ে অনেক বকাঝকা দিচ্ছি। সেখানকার সমিতিগুলোকে ডাকছি, সমিতির সেক্রেটারি প্রেসিডেন্টকে বলছি যে প্রশ্ন এই যে বকাঝকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কেন সারা বছর কেন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা রাস্তায় নামেননি? এক দুই, তারই সঙ্গে যখন বুঝতে পারছেন নাগালের বাইরে যেতে পারে, মধ্যবিত্তের আওতার বাইরে যেতে পারে, তখনই বা কেন সামলানোর জন্য এগিয়ে এলেন না? শুনুন, এবারে আমি বলি যেটা হয়েছে, লেট হয়েছে, আমাদের নামায় কিছুটা লেট হয়েছে, বা আমরা দিদির মুখের দিকে তাকিয়েছিলাম যে উনি নির্দেশ দিলে আমরা নামবো না, নির্দেশ না দিলে নামলে কোনো প্রশ্ন উঠতে হবে। এটা ছোটোখাটো ব্যাপার না, এটা এই 10 কোটি 30 লক্ষ মানুষের এত বড় কোথাও কোনো সমস্যা হলে তখন কে তার দায়িত্ব নেবে, এই চিন্তা। তবে কেউ বেরোয় না, এই অভিযোগটা কিন্তু একেবারেই অসত্য। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাজই হচ্ছে বাজারগুলো ঘুরে দেখা। তারা প্রতিদিন প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা তাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওসি, মানে এসআই, এবং তারা নিজেরা কনস্টেবল প্রতিটা বাজারে বাজারে ঘুরছে। প্রতিদিন তো এখন বেরোচ্ছেন, এর আগে কি করলেন এটাই তো প্রশ্ন। না 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 না, আমি বলছি শুনুন, কিছুটা লেট হয়েছে। আর আমরা যেটা বলতে চাইছি, বাজার এখন অনেক স্থিতিশীল। আগে যে বাজারের পরিস্থিতি ছিল তার থেকে, মানে শসা 100 টাকায় বিক্রি হচ্ছিল, এখন শসা নেমে এসছে 50 টাকায়। কি বলছে? কথাবার্তা বলছে, একটু উল্টোপাল্টা কথা বলছে। কেউ যদি মিথ্যে কথা বলার জন্য মিথ্যে কথা বলে, কিছু করার নেই। আদার মশাই চুপ করেন তো, কাজকর্ম করে না, এইসব করে না। আপনারা কিছু জানেন না, কি করে মমতা ব্যানার্জিকে নিচে নামাবো, কি করে মমতা ব্যানার্জি মানুষের কথা বলেন, লজ্জা শরম নেই, নির্লজ্জ বেহায়া। যে প্রশ্নটা জ্বলন্ত, যাতে আমরা সবাই জ্বলছি, মুখ্যমন্ত্রী বৈঠক করার পর নির্দেশ দেওয়ার পর রাস্তায় নেমেছেন, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন রবীন্দ্রনাথ বাবু? পুরোপুরি ব্যর্থ। হ্যাঁ, অনেকটা পেরেছি, অনেকটা পেরেছি। ও মিডিয়ায় বসে মিথ্যা কথা বললে তো হবে না। যারা বাজারে যাচ্ছে 100 টাকায় নিচ্ছে, আলুর দাম 35 টাকা, জটি আলু বিক্রি হচ্ছিল মিডিয়ায় বসে। রবীন্দ্রনাথ বাবু, শুধুমাত্র কলকাতার কথা বা রাজ্যের কথা, এখানে
এখানে আসা যায় না, এখানে আসা যাবে না। কোথায় দাবি করছেন নিয়ন্ত্রণে, কোন কোন জায়গা রবীন্দ্রনাথ বাবু? এইসব কুৎসা করে কখনো দেখা যায় না। যারা মানুষের পাশে সারা বছর থাকে তারাই থাকবে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা একেবারে কুৎসা করা। জাস্ট একটু সুদীপ দর্শকদের এবং অঙ্কনকে জানতে চাইছি, রবীন্দ্রনাথ বাবু স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করছি, রবীন্দ্রনাথ বাবু কোথায় কত দাম কমলো মানুষ জানতে চাইছে। আমি বলছি এরা এদের চেঁচামেচি বন্ধ কেউ করতে চেঁচাচ্ছেন, বলুন। আপনি বলুন। হ্যাঁ, তাহলে বলবো। আমরা প্রথম শুনুন বলতে দিন। আমরা 9 তারিখে মিটিং ডেকেছেন মমতাদি। এখন আপনারা বলতে পারেন যে আপনারা দেরিতে নেমেছেন, এটা ঠিক যে আমরা একটু দেরি হয়েছে, কিন্তু এটা এত বড় ব্যাপার যে কেউ একা দায়িত্ব নিতে চায় না, ওনার দিকে তাকিয়ে থাকেন, সেটা একটা বলতে পারেন ত্রুটি বিচ্যুতি। কিন্তু সিনসিয়ারলি সবাই নেমেছে এবং সিনসিয়ারলি সবাই ভলেন্টারি সার্ভিস দিচ্ছে, এর জন্য কোনো রেমুনারেশন আমাদের সংগঠন থেকে কেউ পায় না, কিন্তু আমাদের লোকেরা সবাই নেমেছে এবং ব্যবসায়ী সমাজে নিয়ন্ত্রণে এসেছে কি সাধারণ মানুষ বলছেন যে না, খারাপ লোক থাকে, এখানেও আছে। সেই জন্য আমি বলছি, শুনুন বলতে দিন। আমরা যে আলুটা 35 টাকায় জ্যোতি বিক্রি হচ্ছিল সেটা এখন 32 টাকা নেমে গেছে। রবীন্দ্রনাথ বাবু একটু সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। শতরূপ আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন। শতরূপ, রবীন্দ্রনাথ বাবু রয়েছেন, উনি বলছেন নিয়ন্ত্রণে দাবি করছেন, কি বলবেন? 150 টাকায় বিক্রি হচ্ছিল, উনি খুব, আমি আস্তে আস্তে শুনছিলাম, আমার আস্তে দেরি হলো। এখন হয়ে গেছে। একটু এখন রবীন্দ্রনাথ বাবু, শতরূপ আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করছে। না, ওনাকে কোনো প্রশ্ন নেই, উনি সব প্রশ্নের ঊর্ধ্বে। আমি আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছেন যে ওনাদের সব লোকেরা নেমে পড়েছে, ওনাকে খালি অনুরোধ করতে পারি আপনার লোকেদেরকে উঠে পড়তে বলুন, কারণ নেমে পড়ার পর থেকে অবস্থা আরো খারাপ হয়েছে। একটা টাস্ক ফোর্স বানিয়েছেন, যে না কোনো টাস্ক আছে না কোনো ফোর্স আছে, মাঝখান থেকে। আরে ভাই দাঁড়ান না, আপনার নাম শতরূপ, আপনার নাম শতরূপ। দেখেছেন একটা লোক যে নিজের নাম রবীন্দ্রনাথ শতরূপ জানে না, সে শশার দাম ঠিক করবে। আমি বলছি ওনাকে দয়া করে থামান, উনি বাইরে আছেন, আমরা যদি সবাই ওনার বলার সময় বলতে আরম্ভ করি তাহলে ওনার বেশি অসুবিধা। তুমি বলো শতরূপ। দেখুন যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি প্রত্যেকে একটুখানি দাঁড়াচ্ছি আপনার প্রসঙ্গ নিয়ে। রবীন্দ্রনাথ বাবু প্লিজ, রবীন্দ্রনাথ বাবু একটু সঙ্গে থাকুন, সাধারণ মানুষের বক্তব্য আপনি শুনুন। আপনি তো বাজারে যাচ্ছেন, প্লিজ একটু শুনুন রবীন্দ্রনাথ বাবু। 30 সেকেন্ড চাইছি, সবাইকে একটু অনুরোধ করছি। সাধারণ গৃহবধূ, রবীন্দ্রনাথ বাবু প্লিজ শুনুন, কোন রাজনৈতিক বক্তব্য নয়, সাধারণ গৃহস্থ হেসেলের কথা আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা শীল, আরো একজন গৃহবধূ। শর্মিষ্ঠা, এই মুহূর্তে সংসার কি করে সামলাচ্ছেন, খুব সংক্ষেপে জানান প্লিজ। খুবই অসুবিধার মধ্যে আছি আমি, গৃহবধূ, আর আমি একটা হোম ডেলিভারি চালাই বাড়ি থেকে। মানে বেগুনের কথা যদি বলা যায়, আমার বেশিরভাগ মানে ফুড কাস্টমার সুগার পেশেন্ট, তাদের তো মানে খাবারের মধ্যে আলুটা কম দিতে হয়, এবার বেশিরভাগ আমাকে বেগুন ভাজা দিতে হয়। আমি অনেক কাস্টমারকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 150 টাকা করে বেগুন, এটা ভাবতে গেলে অবাক লাগছে। মানে 150 টাকার বেগুন, 60 টাকার পেঁয়াজ, 200 টাকার উপরে আদা রসুন, মানে এগুলো ভাবা যাচ্ছে না। মানে সব কাজ করতে হচ্ছে। মানে এমনও হয়েছে যে আমি সয়াবিনের তরকারি করতে বাধ্য হয়েছি। আর আমার অসুবিধাটা এখানে যে আমি একটা ছোটখাটো হোম ফুড ডেলিভারি চালাই, তো গৃহবধূ তো তার সাথেই, মানে সেইখান থেকেই আমার খাবারেরটা হয় আর কি। আমি ঘরের খাবার ওই রোজগার থেকেই করি, তো সেখানে মানে এত অসুবিধা, মানে আমাকে হাফ কাজটি করতে হচ্ছে। প্লিজ আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ শতরূপ প্লিজ, আমি সাধারণ মানুষ, শতরূপ আসবো সাধারণ মানুষের এই প্রশ্নটা। রবীন্দ্রনাথ বাবু, কেন সবকিছু কাটছাট করে এরকম ভাবে চালাতে হবে, উত্তর দিন। কাকে বলছেন, আমাকে? একদম নিয়ন্ত্রণে কোথায়? এখনো বেগুন 150 টাকায় প্রসঙ্গ হচ্ছে, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেননি। শুনুন, আপনারা এখানে একটা মানুষ খুন করার দলের কর্মীকে এনে বসিয়েছে। ব্যক্তিগত আক্রমণ না, মানুষ হিসেবে
বলেছি তো, ওনাকে বলেছি তো, বলেছি তো, ওনাকে তো বলছি। আরে বলছি তো। রবীন্দ্রনাথ বাবু কি বলছেন আপনি? রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে উঠুন, ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আপনার বয়স হয়েছে, মানুষ হিসেবে সম্মান দিন। একেবারেই এই প্রসঙ্গ না। আপনি বলুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেন না কেন? এখানে আসতে পারবে না, আমি বলছি। এই কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট রাজনৈতিক বিষয় আপনি কেন ঢুকছেন? নিয়ন্ত্রণে আনা যাচ্ছে হ্যাঁ কি না? রবীন্দ্রনাথ বাবু কথা বলছি, এটা সবাই বাজার, শুনুন, বাজার নিয়ন্ত্রণ হবে, আমাকে বলতে দিন। বাজার নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে, আমরা বলছি 20 থেকে হই হই করছে, হই হই করছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কেন বারবার এই প্রসঙ্গ আসছে, কেন প্রসঙ্গ আসছে? শতরূপ ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে উঠে শতরূপ বাজার দণ্ডী বামেদের অবস্থান কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি যাচ্ছে না? শতরূপ বালিগঞ্জ ব্রিজের ওপর এরা কি বলে, কি সমস্ত জায়গায় আমরা সবাই জানি এরা কি অত্যাচার করেছে। একেবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে রবীন্দ্রনাথ বাবু। আমরা এই প্রসঙ্গের মধ্যে নেই, আমরা বাজার করার প্রসঙ্গ রয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন রাজনৈতিক বিশ্লেষক সম্পাদী, রাজনৈতিক বিশ্লেষকের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে, মানে আপনার পরিচয় যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, এই মুহূর্তে বাজার দর কি নিয়ন্ত্রণে এসছে বলে আপনার মনে হয়? এক লাইনে সম্পাদী। একেবারেই নয়। আমি শুধু কেন, আজকে স্টুডিও প্যানেলিস্ট যারা রয়েছেন এবং অ্যাঙ্কার সমেত প্রত্যেকেই জানেন যে বাজার দর কোনখানে রয়েছেন। এটা নিয়ে আর বিতর্কের জায়গা নেই যে এটা কোথাও কমছে অথবা সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে না, এই নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। কারণ যে পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু মধ্যবিত্তের, সাধারণ দরিদ্র মানুষের একেবারে ধরাছোঁয়ার বাইরে। সেখানে তো সরকার যারা এত ভোটে জিতে এসেছে, মানুষের ম্যান্ডেট পেয়ে, তাদের একটা ভূমিকা আছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং আমরা জানি যে প্রাইস হাইকের ক্ষেত্রে কস্ট ডিসিশন মেকানিজমটাই শেষ কথা। সেই কস্ট সম্পাদী, ঠিক এই জায়গা নিয়ে আমরা একটু আমাদের অতিথিদের কাছে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ঠিক এই জায়গাতেই কিন্তু শুধু প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা। যদিও আমরা জানি বৈঠক হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণে কি এলো? 10 দিনের সময় রয়েছে, 7 দিন কেটেছে। রাজ্য সরকার তো চেষ্টা করছে, আর অন্যান্য জায়গাগুলো দেখুন। আমি কনসিকুয়েন্সগুলো, অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে এই চাল, ডাল, গম এগুলো বাদ কে দিয়েছিল? দিল্লির বিজেপি সরকার দিয়েছিল। তাদের প্রতিনিধিরা এখানে এসে বলছে যারা মধ্যে পড়েছে, কৃষক আত্মহত্যা দেখতে পায় না, গুজরাটে দেখতে পায় না, ইউপিতে দেখতে পায় না, ঘটেনি, টিভিতেও দেখতে পাচ্ছো। আমি আপনাদের বলছি, তৈরি করে নিজে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।